মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেশ তো ভালোই চলছিল আপনার, উকিল উকিল খেলছিলেন, হঠাৎ হিরো সাজার শখ হলো কেন? তো দেখ, তুই তো এমনি অল গার্লস স্কুলে পড়িস, সুতরাং এই রিলেশনশিপ ডায়নামিক্সটা না তুই বুঝতে পারবি না। আমি তো ক্লিয়ারলি বুঝতে পারছি। ওই জোনাকি বলে মেয়েটা ধ্রুব ভাইয়াকে টার্গেট করেছে। এই খবরটা আমাকে ইমিডিয়েটলি সঞ্জুদিকে দিতে হবে। ও তোরা না এখনো সঞ্জনাকে নিয়ে পড়ে আছিস। আরে আমি ভাবছি ধ্রুব ভাইয়ার কথাটা, মানে কেন বা এটাও করছে আমি না সত্যি বুঝতে পারছি না রে। কেন বা সবার সাথে ঝগড়া করছে, কেন বা একটা কেস ফ্রিতে লড়ার জন্য এত অ্যারোগেন্ট হয়ে যাচ্ছে, মানে টোটালটাই তো মিনিংলেস। কি না কি পেতে পারতো বলতো ভাইয়া, সেখানে এটা কি করছে? গাড়িটা এখানটায় থামা থামা। আরে কোথায় যাচ্ছিস? আমি মানছি যে আমি বাড়ি থেকে রাত করে বেরিয়ে গেছি, কিন্তু তুই বাকি। হ্যাঁ, মা তোকে একটা ফোন করলো, তুই গাড়ি নিয়ে আমার পিছন পিছন চলে আসলি। আমার সাথে ফ্রেন্ডশিপ পেন্টিং করা ছাড়া তোর লাইফে আর কোনো কাজ নেই। বাবারে, মাঝে মাঝে না বড্ড কানে লাগে ভাই। কি আমার কথাগুলো কানে লাগে নাকি? না না, এই হর্নগুলো, গাড়ির হর্নগুলো এত লাউড না। তোকে বলবো ভাই, আমার মাথা খারাপ নাকি? তুই যা বলছিস সব ঠিক বলছিস, কিন্তু চ কোথায় তোকে ছাড়তে হবে, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। আমি কোর্টে যাব, ঠিক আছে? জ্যোতিকা দাসের কেসের ফাইনাল হিয়ারিং আছে, পেপারস রেডি করতে হবে। তুই যা এখান থেকে। আমি তোকে ছেড়ে দিয়ে আমি বলছি তো আমি ম্যানেজ করে নেব। তুই গাড়ি নিয়ে বেরিয়ে যা এখান থেকে, আমি ম্যানেজ করব, ট্রাস্ট মি। আরে মা, ও মা, মা তুই কথা বলছো না কেন মা? তোর মা কাল থেকে কথা বলছে না রে জোনাকি। কি বলছো জেলার কাকা? মা কথা বলছে না? খাচ্ছেও না, এই কারণে তোকে ডাকলাম। আজ থেকেও যদি ওষুধটা শুরু করা যেত তাহলেও। মা তো খাচ্ছে না, এবার ওষুধটা খাওয়াবো কি করে? ওই কারণে তো তোকে ডাকলাম রে জোনাকি। তোকে দেখলেও যদি উনি মুখে কিছু তুলতেন। আমার কথা কি মায়ের মনে আছে? ও মা, ও মা, মা একবার সারা দাও না মা। ও মা একবার সারা দাও না। জোনাকি, জোনাকি শান্ত হ। দেখ আমার দিকে দেখ, শান্ত শান্ত। দেখ আমি যতদূর বুঝতে পারছি তাতে খুব শিগগিরই তোর মায়ের একজন ভালো ডক্টরকে দিয়ে ট্রিটমেন্ট হওয়াটা জরুরি, কিন্তু সেরকম স্পেশালাইজড ডক্টর এমপ্যানেলড নয় আমাদের। তো আমি একটা অ্যাপ্লিকেশন করে দিয়েছি, এবার দেখি কবে উত্তর আসে। আমি কিচ্ছু করতে পারছি না মায়ের জন্য, পড়াটাও শেষ করতে পারলাম না। একটা যে ভালো উকিলকে টাকা দিয়ে মায়ের কেসটা লড়াবো, সেই ক্ষমতাটাও নেই। শোন, আমরা যখন ঠিক রাস্তার সন্ধান না পাই তখন একজন আছে যে আমাদের ঠিক রাস্তার সন্ধান ঠিক দেখিয়ে দেয়। আর হ্যাঁ রে, তোর কি মা চণ্ডীর ওপর থেকে আশা ভরসা সবাইকে উবে গেল নাকি? মা চণ্ডী না থাকলে আমি এত ভালো একটা বাড়ি পাই বলো? ঠিক যেমন তোমাকে আমার কাছে এনে দিয়েছে, নয়তো তুমি এত আগলে রাখো। তোর বাড়িতে তোর কেমন লাগছে সেটা বল। দাদু দিদা এত ভালো, আমি খুব ভালোবেসে ফেলেছি ওদের। ওই কারণেই তো তোকে ও বাড়িতে পাঠানো রে। তুই ওখানে মন প্রাণ দিয়ে ও বাড়িতে থাক, দেখবি ওখানে থাকতে থাকতেই তো সব সমস্যার সমাধান একদিন ঠিক খুঁজে পাবি। কেমন? ওরাও ভালো নেই গো, বড্ড একা। কেন, তুই তো আছিস। ওরে তুই যেখানে থাকবি সেখানকার মানুষজন কখনো একলা থাকতে পারে নাকি মন খারাপ করে থাকতে পারে? জেলার কাকা, আমি যা করছি ঠিক করছি তো গো? মানে কি ভুল করছিস তুই? তোমার কথা মতো মায়ের কথাটা তো ওই বাড়িতে বলিনি। আমার খুব ভয় হয় জেলার কাকা,
আমি কি এটা ঠিক করছি? এবার সত্যিটা বলে দি, বুঝলে? না না জোনাকি, না, একদম না। শোন জোনাকি, আমি যতদিন না তোকে ও বাড়িতে সত্যিটা বলতে বলছি তুই বলবি না, কেমন? আচ্ছা, বলবো না। অনেকদিন পর একটা পরিবার পেয়েছি জেলার কাকা। আমি একদম চাই না ওরা আমার জন্য কষ্ট পাক। পাবে না। শোন জোনাকি, তোর যেমন মাথার উপর একটা ছাদ দরকার, ঠিক তেমনই ওদেরও তোকে দরকার। আমাকে ওদের দরকার? কি জানি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি জেলার কাকা, যারা পরিবার পায় তারা পরিবারের মর্ম বোঝে না গো। আর আমার মতো একলা একজন মানুষ প্রতিদিন স্বপ্ন দেখে একটা ভালো পরিবার পাওয়ার। চল আয়। ওকে এমন ভয় পাওয়াবি যেন কোর্টের মাটিতে পা রাখার আগে বুক কাঁপে। আমার এগেইনস্টে কেস লড়াটা কি ভালো করে বুঝিয়ে দিবি। একদম সাইজ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না বস। সানি মালহোত্রাকে তুমি জেলে পাঠাবে ধ্রুব মিটার, সানি মালহোত্রা তোমাকে হসপিটালে পাঠাবে। না, আমি বাড়ি পৌঁছাচ্ছি, রেডি করছি সবটা। পরে ফোন করছি। কি ব্যাপার, পথ আটকালেন কেন? হাততালি পাওয়ার খুব শখ হয়েছে তাই না? বেশ তো ভালোই চলছিল আপনার, উকিল উকিল খেলছিলেন, হঠাৎ হিরো সাজার শখ হলো কেন? হিরো সাজতে হলে অন্য জায়গায় সাজবেন, কোর্টে না। বনেতে থাকবেন, আবার বাঘের সাথে লড়াই করবেন, তাই কখনো হয়? পস্তাতে হবে কিন্তু। কোর্টের মাটিতে হিরো হওয়ার একটাই উপায়, সোজা কথা সোজা ভাবে বলতে হয়। যাই হোক, এইসব কথা আপনারা বুঝবেন না। কি বলতে চান পরিষ্কার করে বলুন, বুঝতে পারছি না। জ্যোতিকা দাসের কেসটা ছেড়ে দে, নাহলে পস্তাবি কিন্তু। পস্তানো তো যাবে না দাদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।